আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ। হামাসের কাছে ধরাশয়ী ইসরায়েলি সেনারা। বিস্তারিত। গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘর্ষ 2023 সালের অক্টোবর থেকে এক ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী হলেও হামাসের গেরিলা কৌশল, সুচারুভাবে সংগঠিত টানেল ব্যবস্থায় এবং স্থানীয় জনগণের সহায়তা তাদের চরম প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম করেছে। সামরিক কৌশলে হামাসের অগ্রগতি। হামাস দীর্ঘদিন ধরে টানেলের নেটওয়ার্ক, রকেট উৎক্ষেপণ কেন্দ্র, ড্রোন এবং ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি ব্যবহার দক্ষ। তারা যেসব এলাকায় ইসরায়েলি বাহিনী প্রবেশ করেছে সেখানে অ্যাম্বুশ বা ঘেরাও কৌশল প্রয়োগ করে হতাহতের সংখ্যা বাড়িয়েছে। অনেকের বিশ্লেষকে বলেছেন এটি অসামান্য গেরিলা প্রতিরোধ। ইসরায়েলি সেনাদের হতাহতের সংখ্যা। গাজার মাটিতে মিশন চালাতে গিয়ে শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে, অনেকেই আহত হয়েছে। হামাসের টার্গেট। হামাস হামলায় ট্যাঙ্ক ও সাজোয়া যান ধ্বংসের ঘটনা ঘটেছে। 2024 ও 2025 সালের প্রথমার্ধে পর্যন্ত সংঘর্ষের ইসরায়েলি প্রতিনিয়ত ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। মনোবল ও মানসিক ব্যবস্থা। হামাস যোদ্ধারা গাজায় নিজেদের ভূমিতে লড়ছে, যা তাদের মনোবলকে শক্তিশালী করে। তারা প্রতিনিয়ত ভিডিও প্রকাশ করে যুদ্ধ জয়ের প্রমাণ দিতে চাচ্ছে, যা ইসরায়েলি সেনাবাহিনীর মনোবলের উপর প্রভাব ফেলছে বলে অনেক পর্যবেক্ষক মনে করছেন। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘর্ষ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পশ্চিম বিশ্বকে অনেক দেশ ইসরায়েলি পক্ষ নিলেও মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশ এবং স্বাধীন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম হামাসের প্রতিরোধকে জনগণের আত্মরক্ষা হিসাবে দেখছে। প্রতিচিত্র ও ভবিষ্যৎ অনিশ্চয়তা। এ যুদ্ধে ইসরায়েলি সেনারা একদিকে যেমন প্রযুক্তিগত বিমান শক্তিতে এগিয়ে, তেমনি মাটির নিচে ও শহরে যুদ্ধ তারা প্রায় বিফল হয়েছে। বিশ্লেষকেরা বলেছেন এই যুদ্ধের মাধ্যমে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যদি এভাবে ইসরায়েলি বাহিনীরা হামাসের উপর যুদ্ধ করতে তাহলে দেখা যাবে ইসরায়েলি বাহিনীরা অনেক লকডাউনে চলে যাবে। কেননা হামাসের সৈন্যরা যেভাবে গেরিলা হামলা চালায় ইসরায়েলি সেনাদের উপর, তাতে অনেক ইসরায়েলি সেনারা ভয়ে তাদের কাছে টানেলের কাছে যাচ্ছে না। তাদের রয়েছে অত্যাধুনিক টানেল, অত্যাধুনিক রকেট হামলা এবং বোমা নিক্ষেপ করে ইসরায়েলি সেনাকে ফেলছে। এবং ইসরায়েলিরাও তাদের কাছে না পেরে ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর অত্যাচার চালায়, তাদের উপর রকেট বোমা, মিসাইল, ড্রোন নিক্ষেপ করে সাধারণ মানুষকে মেরে ফেলে এবং মুসলমানদের উপর এত অত্যাচার বাড়িয়ে দিয়েছে যে তা দেখাটা যে কোনো মানুষের পক্ষে কষ্টদায়ক। অলরেডি অনেক ফুটবলার আপনারা দেখছেন ইসরায়েলের বিপক্ষে করে, যেমন ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি, এরা সবাই ইসরায়েলি প্রোডাক্টের উপর, অর্থাৎ কোকাকোলা এবং যত প্রোডাক্ট আছে নামি দামি প্রোডাক্ট, তাদের নিষেধাজ্ঞা জারি করেছে। আপনারা দেখছেন যে ক্রিস্টিয়ানো রোনালদো তার সামনে কোকাকোলা দিয়েছিল, কোকাকোলা নামিয়ে সাধারণ পানি রেখেছে তার সামনে। অতএব এ থেকেই বোঝা যায় যে ইসরায়েলদের উপর মানুষের কত ঘৃণা জন্মিয়েছে। কারণ একটাই, তারা সাধারণ শিশুকে পর্যন্ত ছাড় দেয় না। এজন্য ইসরায়েলের উপর হামাসের এই কঠিন প্রতিরোধ গড়ে তোলা। সে পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।